বদরের ময়দানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জিহাদ করলেন। তারই সন্তান আব্দুর রহমান রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলেন। পরবর্তীতে আব্দুর রহমান ইসলাম কবুল করার পরে তার পিতাকে ডেকে বলে, পিতাজি, বদরের ময়দানে আমি আপনাকে কয়েকবার আমার তলোয়ারের নিচেই পেয়েছিলাম, কিন্তু আমি আপনার সম্মানার্থে, পিতার সম্মানার্থে আমি আপনার দিকে তলোয়ার উঁচু করতে পারি নাই। হযরতে আবু বকর বলে, আমার সন্তান, তুমি তো তোমার পিতার সম্মানার্থে বদরের ময়দানে আমার দিকে তলোয়ার উঁচু করতে পারো নাই, কিন্তু রব্বে কাবার কসম দিয়ে বলছি, বদরের ময়দানে যদি আমি তোমাকে পেতাম, আমার তলোয়ার তোমাকে ক্ষমা করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার কারণ একজন ব্যক্তি প্রকৃতপক্ষে তত সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত তার পিতা, তার সন্তান, তার আপনজন, প্রিয়জন, সম্পদ, দুনিয়ার সব কিছুর থেকে রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, তত সময় পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। হযরতে আবু বকরের তাই বোঝাতে চেয়েছেন যে, সন্তান, তুমি রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছ, আমার তলোয়ার তোমাকে ক্ষমা করতে পারে না। রাসূলের বিরুদ্ধে যেই তলোয়ার উঠাবে, সে আমার যত বেশি ভালোবাসার মানুষ হোক না কেন, সে আমার পিতা হোক না কেন, সে আমার মাতা হোক না কেন, কলিজার টুকরার সন্তানও যদি হয়, আমার তলোয়ার তো তাকে ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর হাবিবের কাছ থেকে এভাবেই করে জান্নাতটা কিনে নিয়েছিল। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের জালিলুল কদর এই সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী একজন সাহাবী ছিলেন, এত ধনী ব্যক্তি ছিলেন। এই মুসআব ইবনে উমাইর যখন খাবার খেতেন, বর্ণনার ভিতরে পাওয়া যায় একই দস্তরখানায় ৭০ জন মেহমান নিয়ে খাবার খেত। শুধু তাই নয়, এই ৭০ জনের সামনে যখন খাবার পরিবেশন করা হতো, সোনা আর রূপার বাটি, থালা, বাসন দিয়ে তাদের সামনে খাবার পরিবেশন করা হতো। খাবার খাওয়ানোর পরে মেহমানদের সম্মানার্থে এই সোনা রূপার বাটি আর ফেরত নেওয়া হতো না। এই সোনা রূপার বাটি তাদের সম্মানার্থে উপহার স্বরূপ দিয়ে দেওয়া হতো। এই জালিলুল কদর সাহাবী ইসলাম কবুল করলেন, সব সম্পর্ক পরিবারের সাথে বিচ্ছিন্ন করে হিজরত করে রাসূলের কাছে চলে আসলেন। বদরের যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাসূলের পক্ষে জিহাদ করলেন। তারই আপন ভাই আমের ইবনে উমাইর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলেন। এই যুদ্ধে আমের ইবনে উমাইর সাহাবীদের কাছে বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পরে চতুর আমর ইবনে উমাইর সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী মুসআব ইবনে উমাইরের আপন ভাই। সাহাবীরা এই পরিচয়টা পেয়ে তার হাতের এবং পায়ের বাঁধনটা একটু ঢিলা করে দিলেন। পরের দিন সকালে সাহাবীরা বললেন, ও মুসআব ইবনে উমাইর, তোমার আপন ভাই বদরের ময়দানে বন্দী হয়েছে, আমরা তারা হাতের এবং পায়ের বাঁধনটা একটু ঢিলা করে দিয়েছি। হযরতে মুসআব ইবনে উমাইর বললেন, সাহাবীরা কি করেছো? খবরদার তার হাতের এবং পায়ের বাঁধনটা ঢিলা করে দিও না, তার হাত এবং পা শক্ত করে বেঁধে ফেলাও।
কারণ যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠাতে পারে ওই কুলাঙ্গার মুসাব ইবনে উমাইরের ভাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এবং তার মায়ের আছে অনেক সম্পদ, তারও তো মা, কিন্তু মায়ের পরিচয় দিলেন না, বললেন তার মায়ের আছে অনেক সম্পদ, অনেক বেশি মুক্তিপণ নিয়ে তারপরে তাকে ছাড়া হবে। এজন্য রাসূলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সে যত বড় ভালোবাসার মানুষ হোক না কেন, তাদের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন আর জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাতের সুধা পান করেছিল। উহুদের ময়দানে আরেকজন সাহাবী আল্লাহর নবীর সামনে